আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসা সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি কমপ্লিটিং সেন্টেন্সের নতুন একটি স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন সব ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটিতে আমরা বাই প্লাস জিরান্ড এবং উইদাউট প্লাস জিরান্ড এই দুটি স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করা শিখব। সো লেটস গেট স্টার্টেড। স্ট্রাকচার 1 বাই প্লাস জিরান্ড। শুরুতেই বলে নিচ্ছি জিরান্ড কি। অ্যাকচুয়ালি ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি অ্যাড করি তখন সেই ফর্মটাকে বলা হয় জিরান্ড। সো বাইয়ের সাথে জিরান্ড থাকবে, দেন কমার পরে যদি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ থাকে সেই গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করব আজকের ভিডিওটিতে আমরা তা শিখে নিব। সো যদি শুরুতে বাই প্লাস জিরান্ড, দ্যাট মিন্স কোনো একটি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকে, দেন গ্যাপ দেওয়া থাকে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা শুরুতে একটি সাবজেক্ট নিব, দেন ক্যান বা কুড মডেল ভার্ব বসাবো টেন্স অনুযায়ী, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। আমরা আগে থেকেই জানি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড এগুলো হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই ক্ষেত্রেও আমরা এখানে ক্যান বা কুডের পরে ভার্বের বেস ফর্ম বসাবো, দেন একটি অবজেক্ট বসবে। সো এইভাবে আমরা এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে নতুন সেন্টেন্স ক্রিয়েট করব। কমপ্লিটিং সেন্টেন্সে ম্যাক্সিমাম টাইম বাই প্লাস জিরান্ড দেওয়ার পর একটি গ্যাপ দেওয়া থাকে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করব। সো চলুন আমরা এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে দুটি এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল 1, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার দ্বারা ইউ ক্যান সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে। এখানে বাই বসেছে স্ট্রাকচার অনুযায়ী, দেন জিরান্ড হচ্ছে ওয়ার্কিং। ওয়ার্ক মানে কাজ করা, সেটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো আমরা এখানে ভার্বের বেস ফর্ম ওয়ার্কের সাথে যখন আইএনজিটা অ্যাড করব তখন সেই ফর্মটাকে বলা হবে জিরান্ড। দেন এখানে হার্ড হচ্ছে আমাদের এক্সটেনশন। সো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার দ্বারা, স্ট্রাকচার অনুযায়ী একটি সাবজেক্ট এনেছি, দেন মডেল ভার্ব ক্যান বসেছে, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম সাকসিড বসিয়েছি, দেন ইন লাইফ হচ্ছে আমাদের অবজেক্ট। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, কঠোর পরিশ্রম করার দ্বারা তুমি জীবনে সফল হতে পারবে। সো নেক্সট এক্সাম্পল, বাই টেকিং ব্যালেন্সড ডায়েট উই ক্যান বি হেলদি, সুষম খাবার গ্রহণ করার দ্বারা আমরা স্বাস্থ্যবান হতে পারি। এখানে বাই বসেছে স্ট্রাকচার অনুযায়ী, দেন টেক মানে নেওয়া, টেক হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেই টেকের সাথে আমরা আইএনজি অ্যাড করেছি, আর টেকের সাথে আইএনজি অ্যাড করার পর যে ফর্মটা হচ্ছে সেটাকে বলা হবে জিরান্ড। সো এখানে টেকিং হচ্ছে জিরান্ড, দেন ব্যালেন্সড ডায়েট হচ্ছে আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। সো বাই টেকিং ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার গ্রহণ করার দ্বারা উই ক্যান বি হেলদি, আমরা স্বাস্থ্যবান হতে পারি। এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন ক্যান হচ্ছে মডেল ভার্ব। এখানে ক্যানের পরে আমরা ভার্ব হিসাবে বি ভার্ব বসিয়েছি, ভার্ব বেস ফর্ম হিসাবে এখানে বি ভার্ব বসেছে, দেন হেলদি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো এইভাবে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। এবং কমপ্লিটিং সেন্টেন্সে যদি এই স্ট্রাকচারের জন্য গ্যাপ আসে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করব, দেন সুন্দরভাবে সেন্টেন্সটি ফিল আপ করব। তবে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যতটুকু সেন্টেন্স আপনার ফিল আপ করা থাকবে সেটার সাথে মিল রেখে আপনি বাকি অংশ ফিল আপ করবেন, অর্থের যেন অ্যাডজাস্টমেন্ট হয়। কমপ্লিটিং সেন্টেন্সে আপনার যদি মিনিংয়ে অ্যাডজাস্টমেন্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি স্ট্রাকচার অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করেন তবু আপনার অ্যান্সারটা অনেকটা ইনকারেক্ট হয়ে যাবে। সো আপনারা মিনিংয়ের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন এবং এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে সেন্টেন্স ক্রিয়েট করবেন বাই প্লাস জিরান্ড দিয়ে গ্যাপ থাকলে। সো এখন আমরা আরেকটি স্ট্রাকচার শিখব। এটা হচ্ছে বাই প্লাস জিরান্ডের সম্পূর্ণ অপোজিট একটি স্ট্রাকচার।
এটাতে ছিল বাই প্লাস gerund আর এই সেন্টেন্সটাতে অ্যাফার্মেটিভ বোঝানো হয়েছে। বাট এখন আমরা যে স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে নেগেটিভ, উইদাউট প্লাস gerund। এক্ষেত্রেও সেম, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে উইদাউট এর পরে। সো চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচার 2, উইদাউট প্লাস gerund, ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি অ্যাড করব তখন সেই ফর্মটাকে gerund বলা হবে। দেন সেম ভাবে একটি সাবজেক্ট আনবো আর মডেল ভার্ব হিসাবে ক্যান বসবে, দেন নট বসবে, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। শুরুতে কিন্তু বলেছি যে উইদাউট এর স্ট্রাকচারটা হচ্ছে নেগেটিভ, এটা শুরুর দিকে উইদাউট এর নেগেটিভ বুঝাবে এবং আমরা যখন সেন্টেন্সটা ফিল আপ করব সেইখানে আমরা ক্যান এর পর নট বসিয়ে অ্যানসারটা নেগেটিভ করে দেব। সো চলুন সেকেন্ড স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে আমরা দুটো एग्जांपल দেখে নিই। एग्जांपल 1, উইদাউট নোইং ইংলিশ, ইংলিশ জানা ছাড়া ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পাবে না। এখানে উইদাউট বসেছে স্ট্রাকচার অনুযায়ী, দেন নোইং হচ্ছে আমাদের gerund, নো মানে জানা, নো ভার্বের বেস ফর্ম। সো আমরা বেস ফর্মের সাথে যখন আইএনজি অ্যাড করেছি তখন এই ফর্মটাকে বলা হবে gerund। দেন ইংলিশ হচ্ছে আমাদের এক্সটেনশন, দেন আমরা স্ট্রাকচার অনুযায়ী একটি সাবজেক্ট বসিয়েছি ইউ, দেন ক্যান হচ্ছে আমাদের মডেল ভার্ব, এরপর নট বসিয়েছি, দেন ভার্বের বেস ফর্ম বসেছে গেট, গেট মানে পাওয়া, আর এই গুড জব মানে হচ্ছে একটি ভালো চাকরি, এটি হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে উইদাউট নোইং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব, ইংরেজি জানা ছাড়া তুমি একটি ভালো চাকরি পাবে না। সো আমরা যদি একটি ভালো চাকরির আশা করি তাহলে আমাদেরকে অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে হবে এবং ইংলিশে এক্সপার্ট হতে হবে। ইংলিশে এক্সপার্ট হতে চাইলে আপনারা নিয়মিত ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। So all the best for you learning English. Last example, without taking physical exercise, শারীরিক ব্যায়াম করা ছাড়া, এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা উইদাউট বসিয়েছি, দেন টেকিং হচ্ছে আমাদের gerund, টেক মানে নেওয়া আর টেকের সাথে আইএনজি বসানোর পর সেটা হচ্ছে টেকিং gerund ফর্ম। দেন ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে আমাদের এক্সটেনশন, দেন ইউ হচ্ছে আমাদের আরেকটি সাবজেক্ট, দেন আমরা স্ট্রাকচার অনুযায়ী ক্যান নট বসিয়েছি, দেন ভার্বের বেস ফর্ম কিপ আর ইউর বডি ফিট হচ্ছে আমাদের এক্সটেনশন, কিপ মানে রাখা। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করা ছাড়া ইউ ক্যান নট কিপ ইউর বডি ফিট, তুমি তোমার শরীরকে ফিট রাখতে পারবে না। সো আমরা যদি আমাদের শরীরকে ফিট রাখতে চাই, শারীরিকভাবে সুস্থতা পেতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করতে হবে। সো আমরা বাই প্লাস gerund এবং উইদাউট প্লাস gerund এই দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো এবং এগুলো দিয়ে যদি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ আসে আমরা খুব সহজেই গ্যাপগুলো ফিল আপ করতে পারবো এই দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে। সো আপনারা এই দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে নতুন সেন্টেন্স ক্রিয়েট করার ট্রাই করবেন। যদি এই স্ট্রাকচারগুলো অ্যাপ্লাই করে সেন্টেন্স ক্রিয়েট করতে গিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। Would you mind subscribing my channel? যদি কিছু মনে না করেন আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন? এরকম ভাবে আমরা যদি ভদ্রতার সাথে কাউকে কোনো কিছুর জন্য প্রস্তাব দেই বা কোনো কিছুর জন্য অনুরোধ করি সেই ক্ষেত্রে আমরা অডিও মাইন্ড দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ইংলিশে কিভাবে কাউকে পলাইটলি কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা যায় তা শিখাবো। আমরা ভদ্রতার সাথে কাউকে প্রপোজাল বা রিকোয়েস্ট করতে অডিও মাইন্ড ইউজ করে থাকি। অডিও মাইন্ড অর্থ যদি কিছু মনে না করেন। আমরা যখন এটা ইউজ করব তখন আমাদের সেন্টেন্সটি আরো বেশি শ্রুতিমধুর শোনা যাবে। চলুন আমরা অডিও মাইন্ডের স্ট্রাকচারটি দেখে নিই। অডিও মাইন্ড অর্থ যদি কিছু মনে না করেন। অডিও মাইন্ডের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে। যখন আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করব তখন এই ফর্মটাকে বলা হবে gerund, দেন অবজেক্ট বসবে, এরপর একটি ইন্টারোগেটিভ সাইন। অ্যাকচুয়ালি এই অডিও মাইন্ড দিয়ে কোশ্চেন করা বোঝায়। আমরা কোনো কিছু একটা প্রস্তাব দিব কিন্তু এটা কোশ্চেনে বোঝাবে, যার কারণে আমরা যখন অডিও মাইন্ড দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব সেন্টেন্সের শেষে একটি ইন্টারোগেটিভ সাইন বসবে।
চলুন আমরা would you mind দিয়ে কয়েকটি एग्जांपल দেখে নিই। एग्जांपल 1 would you mind lending me your pen? যদি কিছু মনে না করো তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিবে? এই কথাটা যখন আমরা would you mind দিয়ে সুন্দরভাবে বলবো এটা বেশি ইমপ্রেসিভ শোনা যাবে। কিন্তু আমরা যদি নরমালি বলতাম তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিবে, এটা কিন্তু এতটাও অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল হতো না যতটা এই would you mind ইউজ করার কারণে হয়েছে। সো আমরা সুন্দরভাবে এবং ভদ্রভাবে কথা বলার ক্ষেত্রে এবং কাউকে কোনো কিছুর জন্য প্রস্তাব দেওয়ার জন্য বা রিকোয়েস্ট করার জন্য would you mind দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। এখানে would you mind অর্থ যদি কিছু মনে না করেন, দেন lend হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। সো lend মানে ধার করা। যখন আমরা বেস ফর্মের সাথে ing অ্যাড করেছি তখন এটা gerund হয়ে গিয়েছে। দেন me your pen এটা হচ্ছে আমাদের অবজেক্ট। দেন আমরা স্ট্রাকচার অনুযায়ী লাস্টে একটি ইন্টারোগেটিভ সাইন বসিয়েছি কারণ would you mind দিয়ে প্রশ্ন করা বোঝায়। সো আমাদের एग्जांपलটি হচ্ছে would you mind lending me your pen? যদি কিছু মনে না করো তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিবে? সো আমরা পলাইটলি কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করতে এই would you mind দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। एग्जांपल 2 would you mind যদি কিছু মনে না করেন having a cup of tea, এক কাপ চা খাবেন। আমরা যখন এইভাবে পলাইটলি কাউকে চা খাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য প্রপোজাল দিব সে কিন্তু অনেকটা ইমপ্রেস হয়ে যাবে। এখানেও would you mind এর পরে ভার্বের সাথে ing বসেছে, এখানে আমরা হ্যাভ ভার্ব বসিয়েছি তাই হ্যাভ এর সাথে ing বসানোর পর হ্যাভিং হয়েছে। এটা হচ্ছে gerund। দেন এই কাপ অফ টি হচ্ছে আমাদের এক্সটেনশন। দেন আমরা ইন্টারোগেটিভ সাইন দিয়েছি, আপনারা কিন্তু ইন্টারোগেটিভ সাইন দিতে ভুলবেন না। যখন আমরা এইভাবে কাউকে ভদ্রতার সাথে কোনো কিছুর জন্য অফার দিব সে অনেকটা ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার প্রপোজালটি খুব ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলবে। সো আমাদের एग्जांपलটি হচ্ছে would you mind having a cup of tea? যদি কিছু মনে না করেন আপনি কি এক কাপ চা খাবেন? নেক্সট एग्जांपल would you mind opening the door? যদি কিছু মনে না করেন আপনি কি দরজাটি খুলে দিবেন? আমরা যদি এভাবে বলি তুমি দরজাটি খুলো বা আপনি দরজাটি খুলেন, এটা কিন্তু শুনতে অতটা ভালো শোনা যায় না। কিন্তু যখন আমরা বলবো কিছু মনে না করলে আপনি কি দরজাটি খুলবেন বা দরজাটি খুলে দিবেন, এটা যখন বলবো তখন কিন্তু অনেকটাই ইমপ্রেসিভ এবং শুনতে ভালো শোনা যাবে। আমরা যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, এটা কিন্তু অনেকটা অ্যাডভাইস শোনা যাবে। কিন্তু যদি আমরা এইভাবে না বলি would you mind opening the door? যদি কিছু মনে না করো দরজাটি খুলবে, এটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সুইটেবল হবে। লাস্ট एग्जांपल would you mind যদি কিছু মনে না করো getting wet in the rain with me? তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে? সাপোজ আমরা কাছের কাউকে বৃষ্টিতে ভিজার জন্য প্রপোজাল দিব। আমরা যদি বলি এই তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে, এটা কিন্তু অতটা ইমপ্রেসিভ শোনা যায় না। কিন্তু যদি কাছের মানুষটিকে বৃষ্টিতে ভিজার জন্য প্রপোজাল দিতে would you mind getting wet in the rain with me? যদি কিছু মনে না করো তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে, এইভাবে প্রপোজাল দিই সে কিন্তু ভেরি ইজিলি আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে এবং আমাদের মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। সো আমরা যখন কাউকে কোনো কিছুর জন্য প্রপোজাল দিব রিকোয়েস্ট করব তখন আমরা পলাইটলি would you mind ইউজ করে সেন্টেন্স ক্রিয়েট করব এবং তাদের সাথে সেই সেন্টেন্সটা ইউজ করে কনভারসেশন করব। আপনারা would you mind এর এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কি কি সেন্টেন্স ক্রিয়েট করলেন। আমি ফার্স্ট স্ট্রাকচারটি আরেকবার বলে দিচ্ছি। would you mind প্লাস verb 1 প্লাস ing প্লাস object প্লাস interrogative sign। সো would you mind দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের গ্যাপ আসলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে গ্যাপটি ফিল আপ করে দিতে পারবো। সো আমরা এখন সেকেন্ড স্ট্রাকচারটি শিখে নেব। had better, had rather, would better, would rather। এখানে চারটার জন্য সেম স্ট্রাকচার আর চারটার অর্থ সেম। had better, had rather, would better, would rather এই চারটার অর্থ হচ্ছে বড়। এই চারটার পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, দেন অবজেক্ট বসবে। সো আমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ থাকে এগুলোর পরে গ্যাপ দেওয়া থাকলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো,
দেন একটি অবজেক্ট বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। আর যদি এগুলো দিয়ে রাইট ফর্ম ভার্সের গ্যাপ আসে সেই ক্ষেত্রে আমরা এগুলোর পরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে সরাসরি ভার্বের বেস ফর্ম বসাবো, তাহলে আমাদের অ্যানসার কারেক্ট হয়ে যাবে। এই স্ট্রাকচারটি দিয়ে দুটি एग्जांपल দেখে নিন। एग्जांपल 1, ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তুমি বরং ডাক্তারের পরামর্শ নাও। সাপোজ আমাদের কোনো এক প্রতিবেশী করোনা রোগ হয়েছে, তখন আমরা তাকে কি বলবো? ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তুমি বরং ডাক্তারের পরামর্শ নাও। এই যে আমরা হ্যাড বেটার দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব, এটা দিয়ে স্ট্রং অ্যাডভাইসও বোঝায়, মানে কঠোরভাবে অ্যাডভাইস করা। এইরকম ভাবে আমরা হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলোর পরে ভার্বের বেস ফর্ম দেন একটি অবজেক্ট বসিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের গ্যাপগুলো ফিল আপ করতে পারবো। লাস্ট एग्जांपल, ইউ উড রেদার লিভ দ্য প্লেস। তুমি বরং এই স্থানটি ত্যাগ করো। এখানে ইউ বসেছে দেন উড রেদার। উড রেদারের পরে বলেছিলাম ভার্ব বেস ফর্ম বসবে। এখানে লিভ হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম আর দ্য প্লেস হচ্ছে এক্সটেনশন। সো আমাদের एग्जांपलটি হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। তুমি বরং স্থানটি ত্যাগ করো। আমি সেকেন্ড স্ট্রাকচারটি আরেকবার বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। Would you mind subscribing my channel? যদি কিছু মনে না করেন, আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন?